হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম জাতীয় শিক্ষানীতি এবং বলেছিলাম যে যখন কোনো একটা পুরো টপিক আমাদের আলোচনা হয়ে যাবে বা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক তার নেক্সট দিনে তার উপরে 20 এমসিকিউস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই কথা মতোই কিন্তু আজকে তোমাদের জাতীয় শিক্ষানীতির ওপর থেকে 20 এমসিকিউস নিয়ে আসার চেষ্টা করেছি। চলো অতিরিক্ত কোনো কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো সরি দেখো, সবার প্রথমে কি আছে, জাতীয় শিক্ষানীতি 1968 কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি হয়? যারা ভিডিও দেখেছো তারা অলরেডি অ্যান্সার করতে পারবে। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে? কোঠারি কমিশন। কোঠারি কমিশন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কোন সালে? তাহলে 1968। 1968 জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়। কোন কমিশনের সুপারিশে প্রকাশিত হয়? কোঠারি কমিশনের সুপারিশে প্রকাশিত হয়। আচ্ছা চলো, ত্রিভাষা সূত্রে কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয়? আমরা কি কি দেখেছিলাম? মাতৃভাষা, হিন্দি, ইংরেজি দেখেছিলাম। তাহলে এখানে নয় কোনটা? নয় আছে হচ্ছে ফরাসি। এই ভাষা কিন্তু অন্তর্ভুক্ত নয়। আচ্ছা 4 নম্বর, ত্রিভাষা সূত্রে মোট কতটি বা কয়টি ভাষা শেখানোর কথা বলা হয়েছে? 2, 3, 4, 5। কোনটি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 3টি ভাষা। আচ্ছা 1968 এই শিক্ষানীতিতে জাতীয় আয়ের কত শতাংশ শিক্ষায় ব্যয় করার পরামর্শ দেওয়া হয়েছিল? যারা ভিডিও পুরো দেখেছো আগের দিনের তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। অ্যান্সার হবে 6%। অ্যান্সার হবে 6%। আচ্ছা নাম্বার 6, 10 + 2 + 3 এই শিক্ষা পদ্ধতিতে 3 সংখ্যা দ্বারা কি বোঝানো হয়েছে? 3 সংখ্যা দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এটা স্নাতক শিক্ষার কথা বলছে। ঠিক আছে, চলো এবার দেখো কমন স্কুল সিস্টেম লক্ষ্য কি ছিল? লক্ষ্য কি ছিল? ধনী দরিদ্রের মধ্যে শিক্ষার যে বৈষম্য সেটা দূর করা। আচ্ছা দেন আমরা কি দেখবো? শিক্ষকদের মান উন্নয়নের জন্য কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছিল? শিক্ষকদের মান উন্নয়নের জন্য কি বলা হয়েছিল? যে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে। তাহলে অ্যান্সার কি হবে? শিক্ষক প্রশিক্ষণ বি। আচ্ছা শিক্ষায় নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনের উপর জোর দেওয়া হয়। এটি কোন শিক্ষানীতির বৈশিষ্ট্য? কোন শিক্ষানীতির বৈশিষ্ট্য? যেটা নিয়ে আমরা আলোচনা করছি, জাতীয় শিক্ষানীতি 1968। আচ্ছা নাম্বার 10, কোন নীতিতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হয়? কোন নীতিতে? 1968। আচ্ছা দেন নাম্বার 11, জাতীয় শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য কি ছিল? জাতীয় একতা এবং সামাজিক সংহতি। জাতীয় একতা এবং সামাজিক সংহতি। আচ্ছা দেখো এবারে কি বলা হচ্ছে, ত্রিভাষা সূত্রে তৃতীয় ভাষা সাধারণত কোনটি? জার্মান, ফরাসি, ইংরেজি, সংস্কৃত। কোনটা হবে? খুব ইজি, নাম্বার সি, ইংরেজি। ঠিক আছে চলো এবার দেখো নাম্বার 13, 1968 নীতিতে নারী শিক্ষার প্রতি কেমন মনোযোগ দেওয়া হয়েছিল? মানে অবহেলা করা হয়েছিল, নাকি নারী শিক্ষার ক্ষেত্রে বাধা এসেছিল, নাকি পুরোপুরি বাতিল করে দিয়ে দেওয়া হয়েছিল, নাকি উৎসাহ প্রদান করা হয়েছিল? তাহলে আমরা কি দেখেছিলাম? উৎসাহ প্রদান। অ্যান্সার হবে উৎসাহ প্রদান। আচ্ছা কমন স্কুল সিস্টেম অনুযায়ী কোন ধরনের বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়েছে? কোন ধরনের বিদ্যালয় যেখানে সকলে সমান সুযোগ সুবিধা কিন্তু পাবে, এরকম একটা বিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছিল। নাম্বার 15, কোন শিক্ষানীতিতে প্রথমবার শিক্ষার জন্য একটি নির্দিষ্ট কাঠামো প্রস্তাব করা হয়? কোন শিক্ষানীতিতে? 1968। আচ্ছা শিক্ষা জাতি গঠনের প্রধান মাধ্যম, এই ভাবনা উঠে আসে কোন শিক্ষানীতিতে? যেটা নিয়ে আমরা আলোচনা করছি, জাতীয় শিক্ষানীতি 1968। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? 1964। কোঠারি কমিশন ডিটেলস আলোচনা হয়ে গিয়েছে, এর উপর দিয়ে এমসিকিউস দিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি চ্যানেল কিন্তু একবার ভিজিট করে আসতে পারো। চলো, ত্রিভাষা সূত্র কোথায় সর্বপ্রথম বাস্তবায়িত হয়? ত্রিভাষা সূত্র সর্বপ্রথম তামিলনাড়ুতে বাস্তবায়িত হয়। ক্লিয়ার আছে? চলো লাস্ট দুটো প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 19, 20। 1968 শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা নিয়ে কি বলা হয়েছে? কি বলা হয়েছিল? নৈতিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সেটাকে চালু করা বা তৈরি করা। ঠিক আছে। আচ্ছা জাতীয় শিক্ষানীতি 1968 কাকে জাতির কর্ণধার হিসেবে বিবেচনা করে? এটা তো খুব ইজি। শিক্ষার্থী, রাজনীতিবিদ, শিক্ষক নাকি বিজ্ঞানী? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শিক্ষক। শিক্ষককে কি বলা হয়? জাতির কর্ণধার। 1968 জাতীয় শিক্ষানীতিতে শিক্ষককে জাতির কর্ণধার বলে বিবেচনা করা হয়েছিল। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের 20 এমসিকিউস জাতীয় শিক্ষানীতির ওপর।
এবার চলে আসি আমরা একদম লাস্টের স্লাইডে। দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে, পুরো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা আগে গিয়ে কনসেপ্টটা কমপ্লিট করবে, দেন ওটার উপর থেকে এমসিকিউস গুলো কমপ্লিট করবে, ঠিক আছে? তারপরে নেক্সট দিনের ক্লাসে আবার আমরা একটা নতুন শিক্ষাগামী বিষয় নিয়ে আলোচনা করবো। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।